আশিক হাকিকি হইতে পারি নাই, আমরা যদিও প্রকৃত তোমার রাসূলের দেওয়ানা হইতে পারি না, আমরা নকল আশিকের দাবিদার, আমরা তো বাহানা ধরছি শুধুমাত্র। যখন বাজারে বিক্রি হয় বড় আর ছোট সাইজের পান গুনে দেখা, পানের বোর্ড দেখে দেখে পান গুনে গুনে দেওয়া, দাবি রাখি সিলাই আমাদেরকে মাফ করে দেবের আশিক না বানাইয়া ওদেরকে দুনিয়ার থেকে দিও না। মদিনার পয়গম্বর को স্বপ্নে জিয়ারত না দেখাইয়া আল্লাহুম্মা আমিন। মউত পাঠাও না আল্লাহুম্মা আমিন। বান্দারা কবরি আজাবাতুল্লাহু শাফাআতি। আমার হাবিব বলছেন যে আমার কবর জিয়ারত করলো আল্লাহকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমাদের এই প্রবাসী জীবনে এই পাগলদেরকে নিয়ে হাত ছিলাম, সব পাগল গুলাকে রোজার কিনারে যাওয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাবার সালাম জানাবার তৌফিক দিয়ে যারা আমাদের মাঝে তাদেরকে সুস্থ দিয়ে দাও, অভাবী যারা তাদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ যা কিছু বললাম ভুল ত্রুটি মাফ করে দাও, বহুগুণ বাড়াইয়া ওই মদিনার পয়গম্বরের तमाम পৃথিবীর মোমেনাত শহীদ হয়ে গেছে, দোয়া করবার মতো চাইবার মতো যাদের জন্য কেউ নেই তাদের আরোহার উপরে সব পৌঁছায় দাও। আমি তো জানি না জনম দুঃখিনী মা কার বিদায় নিয়ে চলে আব্বা জান কার বিদায় নিয়ে ওই কবর দেশের বাসিন্দা হয়েছে। কত ওয়াজের মজমায় ওয়াজের মাহফিলে, কত জুমার নামাজে, কত ঈদের নামাজে, কত দরবারে শায়েখের খানকায় আব্বা জান হাত ধরে ধরে নিয়ে যাইতেন মা যায় নামাজের পাশে বসাইয়া তোমাকে আল্লাহ বলে ডাক দিয়ে সিজদা দিতে, মা জননী যার বিদায় নিয়ে চলে গেছে আমার কবরে আযাব দিও কবরে আযাব দিও না। মা বাবারা সন্তানকে নিয়ে, ভাই হারা ভাইদেরকে নিয়ে, সন্তান হারা পিতাদেরকে নিয়ে, স্ত্রী হারা স্বামীদেরকে নিয়ে, বন্ধু হারা বন্ধুদেরকে নিয়ে, প্রিয়জন যারা যেখানে শহীদ হয়ে গেছে সবাইকে মাফ করে দাও। আমাদের থেকে যারা জীবিত আছে, আব্বা আম্মা যাদের অসুস্থ আছে শিফায়ে কামিল করে দাও। বাড়িতে যাদেরকে রেখে এসেছি ফিরে গিয়ে কাউকে যেন হারাইয়া না ফেলি, দেখিয়ে কারো চোখের পানি যেন না দেখি, কারো মলিন চেহারা যেন না দেখি। আমাদের সন্তান পিতা মাতা স্ত্রী ভাই বন্ধু যেখানে আছে তোমার উপরে সুপর্দ করে দিলাম, কুদরতি হাত দিয়ে হেফাজত করে রেখো আসমান জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আমার প্রবাসী ভাইরা অনেকে অনেক বড় আশা নিয়ে এখানে এসেছে মাওলা, সবার মনের নেক আশাগুলিকে পুরা করে দাও, যার যে জরুরত আছে গায়েবের খজানা দ্বারা পুরা করে দাও, যারা ঋণগ্রস্ত পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ স্যালারির মধ্যে রিজিকের ভিতরে কাজের মধ্যে বরকত দিয়ে দাও। কত মানুষ
বাড়ি থেকে বের হয়ে আসে আর বাড়ি ফিরে যেতে পারে না। আমার ভাইদেরকে এখানে প্রবাসের জীবনে মৃত্যু দিও না তুমি। আকাশ থেকে পড়ে যাওয়া মৃত্যু, পানিতে ডুবা মৃত্যু, আগুনে পোড়া মৃত্যু, হঠাৎ মৃত্যুর থেকে সবাইকে হেফাজত করবো। আমাদের বাড়ির থেকে নিয়ে এসেছো, আবার সুন্দর ভাবে প্রিয়জনের সাক্ষাতের ব্যবস্থা তুমি আল্লাহ। কি জানি কার জীবনের শেষ মোনাজাত মালাকুল মউত যেদিন পাঠাইবা, মসজিদের এই খাট যেদিন দরজার সামনে হাজির হয়ে যাবে, এই হাত সাথে থাকবে, যাবার শক্তি থাকবে, এই জবান সাথে থাকবে, ছেলেরা মেয়েরা আব্বা আব্বা বলে ডাকবে।